বর্তমানে যুদ্ধ হচ্ছে, শুধু আজকে যুদ্ধ না, এর বহু বছর আগেই ফিলিস্তিন নিয়ে বাইতুল আকসানে যুদ্ধ হয়েছে বহুবার। একটা যুদ্ধ হয়েছিল ক্রুসেডের সময়, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাল 100 বছর আগে খ্রিস্টানরা বাইতুল আকসা দখল করে নিয়ে গেল। তখনও আরবের বড় বড় আমিররা ঘুমেছিল। বর্তমানে যেমন সৌদি আরব ঘুমায়, কাতার ঘুমায়, কুয়েত ঘুমায়, বাহরাইন ঘুমায়, জর্দান ঘুমায়, মিশর ঘুমায়, সিরিয়া ঘুমায়, তখনও বড় বড় আরবের আমিরুন্ডারা ঘুমিয়েছিল। একমাত্র জিহাদ করেছিলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ এবং সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করতেন। এই অর্ধশত বছরে কত মানুষ কবরের নিচে চলে গেল। পৃথিবী আরো শত শত বছর পর্যন্ত বেঁচে থাকবে, শত শত বছর পর্যন্ত মাহফিল হবে, শত শত বছর পর্যন্ত দোয়া হবে। কি কথা কন না কেন? হবে কি হবে না? আপনি কি মনে করেন আহলে সুন্নাত ওয়াল জামাত শেষ হয়ে যাবে? কি মনে করেন? কি ভাবেন আপনারা? একটু পরিসংখ্যান আপনাদেরকে বুঝাই। বাংলাদেশের বয়স কত? স্বাধীন বাংলাদেশের বয়স 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। তার আগে ছিল পাকিস্তান, তার আগে ছিল ব্রিটিশ। পাকিস্তানের সময় খাজা বাবা আজমিরি ছিল। হ্যাঁ, কথা কন না কেন? জোরে বলেন। পাকিস্তানের সময় অলিদের জমাত ছিল। জোরে বলেন। পাকিস্তানের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের সময়ও অলিদের জমাত ছিল। ব্রিটিশদের আগে ছিল নবাব, নবাবী আমল, সিরাজউদ্দৌলার আমল, সিরাজউদ্দৌলার আমলেও অলিদের জমাত ছিল। কি কথা কোন ছিল? নবাব সিরাজউদ্দৌলার আগে ছিল মুঘল, মুঘলদের জমানাতে অলিদের জমাত ছিল। মুঘলদের জমানার আগে ছিল সালতানাত, সুলতানদের জমানাতে এই সময় অলিদের জমাত ছিল। কথা কন না কেন? এখন বাংলাদেশের সময়ে অলিদের জমাত থাকবে। খুব মনোযোগ দিয়ে শোনেন। 100 বছর পরে হয়তো বাংলাদেশ নাও থাকতে পারে। বলে হুজুর এটা আবার কেমন? বাংলাদেশ না হয়ে হয়তো বাংলাদেশের পরিধি বাড়তেও পারে। বাংলাদেশ হতে পারে কলকাতা আমাদের হতে পারে, ত্রিপুরা আমাদের হতে পারে, এরপরে আসাম আমাদের হতে পারে, আবার আমাদের ওই যে কি বলে বিহার, উড়িষ্যা আমাদের হতে পারে। এই নিয়ে আবার আরেকটা দেশ হতে পারে, অথবা মায়ানমারের এক অংশ, রাখাইন রাজ্য আমাদের হতে পারে, অথবা একেবারে বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে মিশে বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতা বিলুপ্ত হতে পারে। কিন্তু অলিদের জামাত তখনও থাকবে। হ্যাঁ, আসতে বলেন কেন? জোরে বলেন। লা তাবদীলা কালিমাতিল্লাহ, খোদার কালামের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই, সংযোজন নাই, বিয়োজন নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছো, ইন্নাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকদের সঙ্গী হয়ে যাও। তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত মানব জাতি থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত ওলি থাকবে, ওলিরা থাকবে। জোরে বলেন ওলিদের জামাত। একসাথে বলেন ওলিদের জামাত। মুসলমান থাকবে। জোরে বলেন মুসলমান, কোরআন শরীফ মুসলমান, জমিন মুসলমান, ওলিদের জামাত, সুন্নি জামাত। সূত্র সহজ। বলে দলিল কি? আরো সহজ। আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার বান্দাদের ভিতরে একজন বান্দা কিয়ামত
পর্যন্ত দুনিয়াতে টিকে থাকবে তারা মানুষদেরকে ইলাল খায়র আল্লাহ তার নবীর গোলামির দিকে ডাকতে থাকবে ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ তারা মানুষদেরকে খারাপ ভালো কাজের উপদেশ দিবে তারা মানুষদেরকে ভালো কাজের জন্য বুঝাইতে থাকবে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে তারা ফিরিয়ে রাখবে এই জামাতকে কিয়ামত পর্যন্ত মাটির সাথে কেউ মিশাইতে পারবে না এই জামাতের নাম হুজুর খাজা বাবা আজমেরি এই জামাতের নাম শাহজালাল ইয়ামানি মুজাররদি এই জামাতের নাম হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এই জামাতের নাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী এই জামাতের নাম মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি এই জামাতের নাম খাজা কুতুবউদ্দিন কাকি এই জামাতের নাম খাজা উসমান হারুনি এই জামাতের নাম খাজা বাকিবিল্লাহ এই জামাতের নাম নিজামউদ্দিন আউলিয়া এই জামাতের নাম বাইজিদ বুস্তামি এই জামাতের নাম আবুল হাসান খেরকানি এই জামাতের নাম আলিয়া মুফাহমুদি তোশি এই জামাতের নাম হযরত ইমাম শরফুদ্দিন বুসরি এই জামাতের নাম হযরত বাইজিদ বুস্তামি এই জামাতের নাম হযরত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এই জামাতের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই জামাতের নাম শেখ আব্দুল্লাহ আকবর আবাদী এই জামাতের নাম নূর মোহাম্মদ নিজামপুরি এই জামাতের নাম অসংখ্য আল্লাহর ওলিরা কথা কোন ঠিক কিনা থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না টিকবে কি টিকবে না আমরা টিকাবো না আল্লাহ আমরা না আল্লাহ আমাদের ওয়াদা না আল্লাহর ওয়াদা আমাদের ভোটাভুটি না আল্লাহর সিদ্ধান্ত খুব মনোযোগ দিবেন চেঙ্গিস খান ওলিদের জামাত মিটিয়ে দিতে পারে নাই হালাকু খান মিটিয়ে দিতে পারে নাই উমাইয়ারা পারে নাই আব্বাসীয়রা পারে নাই ফাতেমীয়রা পারে নাই পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের অধিপতিরা রোম সাম্রাজ্য পারে নাই পার্সিয়ান সাম্রাজ্য পারে নাই চাইনিজ সাম্রাজ্য পারে নাই ফার্সিয়ান ফ্রান্সিস সাম্রাজ্য পারে নাই রুশিয়ান সাম্রাজ্য পারে নাই ওলিদের জামাত কোন সাম্রাজ্য পৃথিবী থেকে মিটাইতে পারে নাই কারণ ওলিদের জামাত এটা আল্লাহর জামাত আল্লাহ কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ভয় নাই কি নাই জোরে বলে চিন্তা চিন্তা ভয় চিন্তা ভয় চিন্তা ভয় কোরআন থাকবে ইসলাম থাকবে ওলিও থাকবে খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন ওলিদেরকে আল্লাহ টিকাবে আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন লা খাউফুন কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তারা চিন্তিত হবে না ভয় তো নাই নাই চিন্তিতও হবে না এরপরে অংশ আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া 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 ওয়া ফিল আখিরা দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ ওলি যারা দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ ওলিদের অনুসারী যারা দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ এটা আমি বলি নাই আমার পীর মুর্শিদ বলে নাই কোন দরবারের পীরজাদা বলে নাই পৃথিবীর কোন আলেম বলে নাই বুখারী মুসলিম তিরমিজি সুনান নাসাই ইমাম ইবনে মাজাহ ইমাম হাকিম ইমাম তাহাবি ইমাম আবু হানিফা শাফি মালিক হাম্বলি কোন ইমাম এটা বলে নাই স্বয়ং আমার রব যিনি আসমান বানাইছে তিনি বলেছে যিনি জমিন বানাইছে তিনি বলেছে যার আইনে সূর্য উদয় হয় তিনি বলেছে যার আইনে সূর্য ডুবে অন্ধকার নেমে গেল তিনি বলেছে অন্ধকার চলে যাওয়ার পর আবার আলো আসবে তিনি বলেছে আলো আসার পরে বৃষ্টি হবে তিনি বলেছে যার হুকুমে জমিনে শস্য হয় তিনি বলেছে যার হুকুমে মাসুম পানিতে মাছ হয় তিনি বলেছে আমি
বলি নাই, আল্লাহ নিজে বলেছে ওলিদের জামাত টিকে থাকবে, ওলিরা টিকে থাকবে, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এই কোরআনের কথা ঠিক হবে, কোরআনের কথা বাস্তব, কোরআন যা বলেছে এটা ঠিক। আমার রব কোরআনুল কারীম নাজিল করে আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমার বান্দারা আমার কোরআন শরীফকে তোমরা ফলো করো। আমার রব আমার আল্লাহ বললেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেটা দুইজন, কয়জন? দুইজনের একজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি এই বাইতুল আকসা মসজিদ নির্মাণ করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চলে যাওয়ার সময় এই বাইতুল আকসাতে সন্ধ্যা নেমে গেল। তিনি এই বাইতুল আকসার মসজিদ যেখানে, এইখানে তিনি একটা পাথর দেখলেন, ওই পাথরের উপরে মাথা দিয়ে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে তিনি দেখতেছে আল্লাহর আকাশ থেকে একেবারে এই পাথর পর্যন্ত একটা সিঁড়ি হয়ে গেছে। এই সিঁড়ি বেয়ে বেয়ে আল্লাহর আকাশ থেকে ফেরেশতারা নেমে নেমে আসে, আবার এই পাথরে নেমে চলে আসে, আবার এই পাথর থেকে ফেরেশতারা আবার সিঁড়ি বেয়ে বেয়ে হেঁটে হেঁটে আবার আকাশে চলে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই স্বপ্ন করে দেখার পরে তেনার স্বপ্ন ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে নবী ইয়াকুব আলাইহিস সালাম রওনা করলেন। ওই সময় ঘুম ভেঙে যাওয়ার পরে দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা স্বপ্ন দেখাইলা, নবুয়তের স্বপ্ন দেখাইলা রব্বুল আলামিন। আমি বুঝতে পারছি যে এখানে পাথর আছে, এই পাথরটা অত্যন্ত বরকতের জায়গা। আল্লাহ যদি কোনোদিন আমি আমার দেশে ফিরে চলে আসি, তাহলে আমি এই পাথরের এই জায়গাটা একটা তোমার ঘর মসজিদ বানাবো। যখন তিনি আবার দেশে ফেরত চলে আসেন বহু বছর পরে, তখন এই পাথরখানা তিনি চিহ্নিত করে দিয়েছিলেন। তিনি এইখানে এসে এই জমিনের মালিকের কাছ থেকে তিনি জমিন কিনে এই পাথরের এইখানেই তিনি বাইতুল আকসা মসজিদ নির্মাণ করেছিলেন। সেখান থেকে বাইতুল আকসা শুরু হয়ে গেল। বাইতুল আকসা পুনরায় নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর সবচেয়ে বড় বড় দামি দামি পাথর এনেছিলেন, জিনদেরকে দিয়ে তিনি পাথর আনাইতেন, সমুদ্রের গভীর থেকে পাথর আনাইতেন, সমুদ্রের গভীর থেকে বাইতুল আকসা পাথর আনায়া হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেছিলেন। তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, 16 মাইল দূর থেকে রাতের আঁধারে ফিলিস্তিনের মহিলারা এই মসজিদের পাথরের আলো দিয়া কাঁথা সেলাই করত। বিদ্যুৎ চলে গেল, লাইট বন্ধ হয়ে গেল, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যেই পাথর গভীর সমুদ্র থেকে জিনদেরকে দিয়ে এনেছিলেন, জিনদের রাজধানী কোহেকাব থেকে এনেছিলেন, জিনদের রাজধানী কোহেকাব থেকে যে পাথর আনিয়েছিলেন, পৃথিবীর আটলান্টিক মহাসাগরের গভীরতা থেকে যে পাথর তিনি এনেছিলেন, আহা সুলাইমান আলাইহিস সালাম একেবারে পৃথিবীর গভীর মাটির নিচ থেকে যে হীরার টুকরা জহরত তিনি এনেছিলেন জিনদেরকে দিয়া, এই জহরত হীরার টুকরা দিয়ে পাথর দিয়ে বাইতুল আকসা নির্মাণ করেছিলেন। রাতের আঁধারে ফিলিস্তিনের নারীরা পাথরের আলোতে কাঁথা সেলাই করত 16 মাইল দূর থেকে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সেই হাজার হাজার বছর আগে যে বিজ্ঞান দেখিয়েছিলেন, বর্তমান আধুনিক যুগেও বিজ্ঞান তার কাছে ফেল। সেই মসজিদ পুনরায় নির্মাণ করেছিলেন বাইতুল আকসা। প্রিয় উপস্থিতি হাজিরিন, শুনে যাবেন আজ হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। ওনার জমানাতে দুর্ভিক্ষ নেমে গেল,
একেবারে দুর্ভিক্ষ, কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে নবী সুলাইমান আলাইহিস সালামের উম্মতরা বলল, হুজুর বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আমরা কষ্ট করতেছি, আপনি পানির জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার উম্মতরা তোমরা চলো, পানি বৃষ্টি যেহেতু নাই, সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করব। বর্তমান সালাতুল ইস্তিসকা হয়, তখনও সালাতুল ইস্তিসকা হাজার হাজার উম্মত নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। লক্ষ লক্ষ উম্মত নিয়ে সুলাইমান নবী সালাতুল ইস্তিসকার নামাজ পড়বে। বর্তমান সময়ে সালাতুল ইস্তিসকার নামাজ হয়, 6 জনে নামাজ পড়ে, 2 জনে ভিডিও করে, 4 জনে বসে বসে দেখে। প্রিয় উপস্থিতি, আমার রব আমার আল্লাহ বললেন, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। যদি না চাও তাহলে কি হবে? আল্লাহ তো বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি আমার থেকে চাওয়া থেকে বিরত হও, এই ইবাদত থেকে যদি তুমি নিজেকে গোটায় নাও। নবীজি বললেন, আদ-দুআউ ওয়াল ইবাদা। এই আয়াতের তাফসীরে আল্লাহর নবী নিজে তাফসীর করেছেন, আমি আমার তাফসীর শোনাবো না, আল্লাহর হাবিব যে তাফসীর করেছেন সেই তাফসীর আমি আপনাকে শোনাই। নবীজি বলেন, আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত। অনেকে বলবে, হুজুর সালাতের পরে যে দোয়া, এই দোয়া তো নামাজের অংশ না। আমি বলবো, বেটারে, নামাজের অংশ দিয়ে তুমি কি করবা? এটা ইবাদতের অংশ, নামাজের অংশ হওয়া লাগবে কেন? আমরা তো নামাজে আল্লাহর নবী যা যা শিখিয়েছেন, আমরা তাহা তা নামাজে সালাতে নির্দিষ্ট পদ্ধতি আছে, এই নির্দিষ্ট পদ্ধতি আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন। অতএব এই নির্দিষ্ট পদ্ধতির বাহিরে আর কোনো পদ্ধতি আমরা বানাইতে পারবো না। নামাজের নির্দিষ্ট সীমার বাহিরে আমরা যেতেও পারবো না। আসরের নামাজ জোহরের সময় পড়া যায় না, জোহরের নামাজ আসরের সময় পড়া যায় না, আসরের সময় মাগরিবের সময় পড়া যায় না, মাগরিবের নামাজ আসরের সময় পড়া যায় না, আসরের ওয়াক্তের সময় মাগরিবের 3 রাকাত পড়া যায় না, আর মাগরিবের 3 রাকাতের সময় আসরের 4 রাকাত পড়া যায় না। আল্লাহ এবং তার রাসূল নামাজের যে নির্দিষ্ট একটা বাইন্ডিং আমাদেরকে দিয়ে গেছেন, এর বাহিরেও যাওয়া যাবে না, এর সাথে অ্যাডজাস্ট করাও যাবে না, মাইনাস করাও যাবে না। কত ঠিক আছে না ভাই? কিন্তু দোয়া তো কোনো নামাজের অংশ না। আপনি নামাজের অংশ দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল তো দোয়াটাকে নামাজের অংশ বানাই দিয়ে যায় নাই, আল্লাহর নবী দোয়াটাকে ইবাদতের অংশ বানাই দিয়ে গেছে। নবী বললেন, আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ। ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো দোয়া। নামাজ এক ইবাদত, দোয়া আর এক ইবাদত, জিকির আর এক ইবাদত, কুরআন তেলাওয়াত আর এক ইবাদত, সালাম দেওয়া আর এক ইবাদত, এবং আপনি যদি মানুষকে খাওয়ান এটা আর এক ইবাদত, দুরূদ শরীফ আর এক ইবাদত। কি বুঝাইতে পারছি আপনাদেরকে? দুরূদ এক ইবাদত, নামাজ এক ইবাদত, রোজা এক ইবাদত, হজ এক ইবাদত, যাকাত এক ইবাদত, সাদকা এক ইবাদত, এর জিকির এক ইবাদত, কুরআন তেলাওয়াত এক ইবাদত, বাবা মার খেদমত এক ইবাদত, দোয়া এক ইবাদত, নামাজ এক ইবাদত। অতএব অনেকে যুক্তি দিবে, দোয়া তো নামাজের অংশ না, না করলেও চলে। এই কথা হলো শয়তানের যুক্তি। দোয়া হলো ইবাদতের অংশ, অতএব আমরা ইবাদত ছাড়ব না। ঠিক কি না? সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর বোন, তিনার ভগ্নিপতির নাম ছিল বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ। ইরাকের ইরবিলের বাদশা ছিলেন। ইমাম হযরত আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম আবু শামা, ইমাম সাখাবি, ইমাম হালাবি, ইমাম কাস্তালানি, পৃথিবীর বড় বড় ইমামরা তার প্রশংসা করেছেন। পৃথিবীর ইমাম ইরাকি
আমি কয়জনের নাম করবো? কয়েকজনের নাম বললাম, বিশ্ববিখ্যাত কয়েকজন ইমামের নাম বললাম। যাদেরকে চিনে না এরকম আলেম পাওয়া দুষ্কর। আর যদি কোনো আলেম তাদেরকে চিনে না, তাই আমি বলবো তুমি কোরআন কিতাব পড়ো নাই, তুমি খালি ঘোড়ার ঘাস কেটে বেড়াইছো। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন হাজিরিন। বাদশা মুজাফফরউদ্দিন কুকুবরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর আপন ভগ্নিপতি। ইরাকের বলে বিরাট আয়োজনে একেবারে রাজকীয় ভাবে তিনি মিলাদুন নবীর মাহফিল করতেন। 1 লক্ষ মানুষের ইন্তজাম ছিল সেই মিলাদুন নবীর মাহফিলে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় লক্ষ? 1 লক্ষ বাসন। কয় লক্ষ বাসন? 1 লক্ষ বাসন উনি দিয়ে মিলাদুন নবীর মাহফিল করতেন। সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবী রাহিমাহুল্লাহ, যিনি 100 বছর পরে বাইতুল আকসা দখল করেছিলেন কাফেরদের কাছ থেকে যুদ্ধ করিয়া, তিনার আপন ভগ্নিপতি 1 লক্ষ বাসনে 1 লক্ষ মানুষের ইন্তজামে মিলাদুন নবীর মাহফিল করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ইসলাম বাইতুল আকসা আমাদেরকে যারা দিয়ে গেছে তারা মিলাদুন নবী করতেন, তারা কাট্টা সুন্নি ছিল। কতক্ষণ না কেন, ঠিক কিনা? ইতিহাস জানাই দিয়ে গেলাম, একবারে 7টা ইতিহাস। বলে কোন কিতাবে? ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস আউয়াল হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদি, এই রিসালার ভিতরে তিনি লিখেছেন। আমি সেই কিতাব থেকে আপনাদের হাওয়ালা দিয়ে গেলাম। কষ্ট হইতেছে আপনাদের? এগুলো জানার দরকার আছে না? ছেলেপেলেরা তো পড়ে না, খালি ফেসবুক পড়ে, দিন ভরে খালি ফেসবুক টিপে। আর নতুন গেম হয়েছে কি কি ফায়ার না কি রে নাম কি, হ্যাঁ, এটা টিপে দিন ভরে টিপতে থাকে। তো শিখবে কি? আগের বলা মানে একটু ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, মানে এগুলো খেলে না, তাও খেলে খালি দিন ভরে মোবাইল নিয়ে। আমার এক মুসল্লি একটা হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? আমার ছেলেটা পাগল হয়ে গেছে। বললাম বয়স কত? বলে হুজুর 7-8 বছর। 7-8 বছরে একটা বাচ্চা পাগল কেমনে হয়েছে? হুজুর মোবাইল টিপতে টিপতে। আল্লাহর কসম করে বলি, মাহফিল শেখে আমার জুমার মসজিদে নামাজ শেষ করে আমি মাহফিলের উদ্দেশ্যে বেরোচ্ছি, আমার সামনে এসে কাঁদতেছে। 7-8 বছরের একটা বাচ্চা, আপনি তার হাতে এত পরিমাণে মোবাইল দিলেন যে বাচ্চাটা মোবাইল টিপতে টিপতে পাগল হলেন। তো বাচ্চারে আপনারা 2 স্বামী স্ত্রী পাগল বানাইয়ে আপনার কাছে এসেছেন দোয়া চাইতে। তো বাচ্চারা তো আপনারা পাগল বানাইছেন, বাচ্চা তো পাগল হয় না, আপনারা নিজেরা পাগল বানিয়েছেন। কি কথা কন না কেন? বাচ্চাদের হাতে মোবাইল দেবেন দেবেন না? সাবধান, ওরা খুব বেজার হইতেছে, হুজুর মরে যাক। হ্যাঁ, বাচ্চারা বদদোয়া করতেছে, হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেল, হুজুর আর ভোট দেব না। বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, মহিলারা ভালো করে শুনে রাখেন, মোবাইল দিবেন না। ক্রিকেট দেন, ফুটবল দেন, র্যাকেট দেন, ওরা খেলুক, খেলাধুলা করুক, অসুবিধা নেই। মোবাইল দিবেন না, এটা নষ্ট হয়ে যাবে। কখনো তোমাকে যদি ভুলি, টুপি কো, আচ্ছা ঘুরাই পাও, ঘুরাই পাও, অসুবিধা নেই, অসুবিধা নেই। ক্যাপ মাথায় দিয়ে চলে এসেছি, জামাতে দিস, মাহফিল সারে নেই, মুসলি খুব করা, সামনের কাতারে বয়ে পড়ছে, মারহাবা কর। ওরা সামনে থাকবে, আগামী দিন আমরা খবরে চলে যাব, ওরা বাগান সাজাবে, কথা ঠিক আছে না? ওদেরকে দোয়া শিখাইতে হবে, সুন্নিয়ত শিক্ষা দিতে হবে, না হলে আপনি আগামী দিন কবরে চলে যাওয়ার পরে দোয়া বন্ধ হয়ে যাবে, দোয়া পাবেন না। বাংলাদেশে বহু মসজিদের ইমাম আছে দোয়া করে না, তো ছাতা ইমাম দিয়ে কি করবো? বাইকটা কি ভর্তা বানায় খাবো? এই কি বলে আপনার চ্যাং মাছের ভর্তা, তো ওটা দিয়ে আমি করবো। বহু মাদ্রাসা আছে ছাত্ররা দোয়া করে না, তা আমি এটা দিয়ে কি করবো? এই কথা কার না জোরে বলেন। আমি কি অনুচিত কিছু বলতেছি? আমি কি গালি টালি দিছি, খারাপ বলতেছি? যেটা সত্য সেটা বলতেছি, ঠিক আছে না? যে আমার মরার পরে দোয়া করবে না, তা আমি তার সাথে দুস্তি পথে কি করব? কি আসতে বলেন, জোরে বলেন। আমি তাকে দিয়ে কি করব? আচ্ছা বলেন, একটা ছেলে বাবা
এই যে বাবাটা বয়স হয়ে গেছে, আজকে বাবার রক্ত ঠান্ডা হয়ে গেছে। কেন? বয়স হয়ে গেছে। বাবা বয়স কত? 70 বছর। বাবাজির বয়স 70 হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ আরো সুস্থতার সাথে হায়াত দিকে আমরা দোয়া করি, বলে না আমিন। এখনই বাবাজিরে জিজ্ঞেস করেন, বাবা আপনার জমি জমা বেচে আপনি একটু বিদেশ ঘুরেন, আমেরিকা যান, এই কানাডা যান, লন্ডনে যান, এরপরে আপনি ইউরোপে যান, অস্ট্রেলিয়া যান, এরপরে আপনার মালয়েশিয়া যান, এরপরে ভারতের যে আপনার কি বলে বিভিন্ন জায়গা, সুন্দর সুন্দর প্রদর্শনী জায়গা আছে, জমি জমা বেঁচে গেলে আপনি ঘুরেন। তা আপনি যদি তাদের প্রস্তাব দেন তো বলুন না, আমি আর যাইতাম না। বলে কারণ কি? জমি জমা বেচে ফেলা? না, আমার বাচ্চা কাচ্চা আছে, ছেলে নাতি পুতি আছে, ওদের তো জমি জাতি টাকা পয়সার দরকার। তো ওনারা জিজ্ঞেস করেন যে বাবা ছেলে পোলা দিয়ে কি করবেন? কিছু না হলেও আমার মরার পরে তো আমার কবরের পাশে যে দোয়া করবো। যেই ফুলা দোয়া মানে না, ওই ফুলা দিয়ে হবে কি? ওই ফুলা ফেলার চাইতে কুত্তা ফেলা ভালো। কেন জোরে বলেন, হাত উঁচা করে বলেন। কথা কি সহজ না কঠিন? একবারে সহজ। এখন আপনি যদি বেজার হন তাহলে ভাই আমার আর কিছু করার নেই, কারণ আমি কোরআন থেকে বলতেছি। কোথা থেকে বলতেছি? কোরআন থেকে। উদউনি উদউনি, কোরআনে আল্লাহ বলেন উদউনি, আমার কাছে চাও। উদউনি, আমার কাছে চাও। কার কাছে যাব? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। তোরা কইস না কে? বলা পায় কি রে? খাস নেই আজকে, মতলব বলা না। আসেন, বসেন, কথা শুনে। আমি আল্লাহর কোরআন শরীফ থেকে বলতেছি। আমার বানানে কিসে বলার দরকার নাই। একবারে কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত করবো, কিয়ামত পর্যন্ত বলবো, শেষ হবে না। বিশ্বাস হয় আপনাদের? অনেকে কয় সুন্নিরা কোরআন থেকে কয় না। কে বলছে কোরআন থেকে বলি? কোরআন থেকেই বল, সব কোরআন থেকেই। এত সময় যা বলছে আল্লাহর কোরআন থেকেই বলছে। না কি কথা কর না কেন? না আমার পীরের কথা বলছি? হ্যাঁ, কোন পীর সাহেবের কথা কইছি? আমি হাজী সাহেবের কথা কইছি না, আমি আল্লাহর কোরআন শরীফ থেকে বলতেছি, পাঠ পাঠ করে ব্যাখ্যা করে শোনাচ্ছি। আল্লাহ কোরআনে বললেন উদউনি, আমার কাছে চাও। কার কাছে? উদউনি, আমার কাছে চাও। কার কাছে যাব? এই পর্যন্ত রাখলাম। এখন একটা ঘটনা শোনাই। চলে যায় সুলাইমান আলাইহিস সালামের জমানায়। সুলাইমান আলাইহিস সালামের জমানায় চলে গেলাম। একটু মনোযোগ দেন। এখন আমরা এই জমানায় চলে গেলাম, সুলাইমান আলাইহিস সালামের জমানায়। আজ থেকে হাজার 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 বছর আগে। আরে শব্দ টব্দ যেন না হয়। দেখছেন ফোনটা খুললে খালি আইতে থাকে, মার্সি খালি সুযোগ পেলে খালি গুতাইতে থাকে। এই জন্য অনেক সময় বন্ধ করে রাখি, দুঃখে বলে। কারণ ফোনে কথা বলে ব্রেনের সমস্যা হয়, অনেক প্রবলেম হয়। এই যে আপনারা ঢকালা ওয়াজ শুনেন, শুনতে পারবেন। যদি আমি শুধু ফোনে কথা বলি তাহলে অন্তত মিনিমাম হলেও আমাকে প্রত্যেক দিন 200 কল রিসিভ করতে হবে। 1 মিনিট করেও যদি কথা বলি তাহলে 200 মিনিট। 200 মিনিট যদি আমার মোবাইলে চলে যায়, আমি অন্তত 6 মাস পরে ব্রেন স্ট্রোক করে ফেলব। অনেকেই বলে যে হুজুর ফোন ধরেন না কে? ধরি না যে কে, এই ব্যাখ্যা শুনেই তো আপনারে ডাক্তারের কাছে নিতে হবে। এমবিবিএস একজন ডাক্তারের কাছে বসে কেউ যে ডাক্তার সাহেব আপনি বুঝাই দেন আমি কেন ফোন ধরি না। তাহলে এই ঢকের ওয়াজ শুনবেন না, হঠাৎ করে শুনবেন যে ফরিদ সাহেব নাই, বলে কি হয়েছে? কবরে চলে গেছে। তো ফজল হোসেন গরিবী সাহেব আজকে দুনিয়ায় নাই। আল্লাহ আমার এই ভাইটাকে মাফ করে দিক, বলে না আমিন। লোকটা মাহফিলে গেলে হাজার হাজার মানুষ বসে থাকতো তার ওয়াজ শোনার জন্য। আজকে সে কবরে চলে গেছে, তাকে কেউ স্মরণ করে না। কারণ আউট অফ সাইট আউট অফ মাইন্ড।
মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। কি আপনি আর আমি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা যতদিন দুনিয়াতে থাকে, মন্ত্রিত্ব থাকে, তার বাড়ির সামনে দিয়ে মানুষ ঘুরঘুর 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 করে ঘুরে বেড়ায়। যখন কবরে চলে যায় তখন আর তার কবরের পাশেও কেউ যায় না। কি কথা কর না কেন? আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আপনার কবরে যে যাবে আপনি তার স্মরণ করেন, তিনি কে? রাহমাতুল লিল আলামিন। আপনার কবরে যে আপনাকে, আপনি তার গোলামি করেন, তিনি কে? রাহমাতুল লিল। একবারে সহজভাবে বুঝাই দিয়ে গেলাম। এই জন্য অনেক সময় আমি ইচ্ছা করে ফোন ধরি না, ধরলে ব্রেনের সমস্যা। আমার এত কথা করার দরকার নেই। মাহফিল যাওয়ার আগামী বছর ফিল আপ হয়ে গেছে, বেশি কথাগুলি ফেরা। হুজুর দেন নাই, হুজুর না, একটু বাউসাউ করে সিস্টেম করে দেন। মানে হে বুঝাইতেছে। আর একটা আজকে একজন ফোন থেকে, হুজুর ওই 12 তারিখ দেন ডিসেম্বরকে, এক জায়গায় দিয়ে দিছি, হুজুর কাটতে দেন, আমাকে এই ব্যবসা আমার কাছে নাই। আমি কাটাকাটির ব্যবসায় নাই, কারণ মানুষ আমাকে সব করে দাওয়াত করছে, যে আগে দাওয়াত করবে তার হক বেশি। কি কথা ঠিক আছে না? আমি কাটাকাটির ভিতরে আমি নাই। আমার যদি 1 কোটি টাকা দেন তাও কাটতে পারবো না, কারণ আমি তার কাছে ওয়াদা করছি। আমার এই নীতি নেই যে আমি কাইটে দিব, এই নীতি নেই। যার এক জায়গায় বড় লম্বা দাইন পেয়েছি, কেটে দেবো, এই সিস্টেম আমার কাছে নেই। এবছর বহু অফার আইছে, হুজুর এই বান্ডিল দিয়ে দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন, 1 লাখ পাঠাই দিতেছি, আগে দিয়ে দিব, মাহফিল ডেট দেন, অমুক তারিখ দেন। আমাকে না, আমি দিয়ে দিছি, আর হবে না। আমি যার সাথে ওয়াদা করছি তো করছি, কইছি তো কইছি, শেষ। ওয়াদা করছি তো করছি, আর 1000 কোটি টাকা দিল আমি কাটতে পারবো না, কারণ ওয়াদা করে দিচ্ছি। কারণ আলেমদের ওয়াদার সবচেয়ে মূল্যবান জিনিস। আগের যুগের ফকিহ, আগের যুগের বড় বড় আলেম ওলামা যারা ছিলেন, জীবন যাইতো, ওয়াদা যাইতো না। আগের যুগে আমাদের যারা মুরব্বী ছিল, এই এলাকার যারা 2-3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, অথবা বড় গ্রামের একটা মসজিদ ছিল, এক মসজিদের ইমাম যিনি ছিলেন তিনি মুন্সি সাহেব ছিলেন। কথা ঠিক আছে না? কি বলতো? মুন্সি, মোল্লা। আমাদের দেশে বলতো মৌলভী সাহেব, আমাদের দেশে বলতো মোল্লা কয় না। মোল্লার খুব সম্মান ছিল। বলে কেমন সম্মান? সারা এলাকার যত আম দুধ আছে হুজুরে না দিয়ে কেউ খাইতো না। কি কথা ঠিক আছে না ভাই? সিজনের প্রথম আম কাঁঠাল আসলে হুজুরের দাওয়াত করে বাইতেনে মিলাদ পড়ে আম দুধ খায় খুব সম্মান করত, খুব ইজ্জত দিত মানুষ, খুব তাজিম করতো মোল্লা হুজুরে। হুজুর কোন রাস্তা দিয়ে গেলে ওই এলাকার মানুষ দাঁড়ায় হুজুরের সম্মান দিত। হুজুর আসতেছে, এখন হুজুর আছে, আম দুধ আছে, কাঁঠাল আছে, কিন্তু মোল্লার কপালে নেই। বলে কারণ কি? মোল্লা কয় মিলাদ হারাম, পাবলিকে কয় ফাইসি আরাম, এবার যদ্দুর হলো আম দুধ কিনে খাওগে। তিন গ্রামের হুজুর একজন মোল্লা, আমার পরদাদা, মানে আমার বাপের দাদা, তিনি ছিলেন ওই পুরো অঞ্চলের মোল্লা। তাকে মোল্লাজি বলতে মানুষ, মোল্লাজি। ঘোড়ার পিঠে চড়ে সারা অঞ্চল দিয়ে মোল্লাগি করে বেড়াইত। বিরাট বড় আলেম ছিল আমার বাবার দাদা, নায়েবে জমিদার ছিল, অনেক সম্পদের মালিক ছিল। কিন্তু আল্লাহ ব্রিটিশ আমলের একটা আইনে আমরা সব হারাইছি, সেটা আল্লাহর ইচ্ছা। তো খুব বিরাট বড় মোল্লা ছিল, ঘোড়ার পিঠে শুইরে সে মোল্লাগিরি করে বেড়াইত। হয়তো ওনার কোনো দোয়া আমার উপরে আছে। ওনার আল্লাহ আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলতো 10 গ্রামের মোল্লা, মানে আমরা আল্লাহ বানাইছে সারা এলাকার মোল্লা, সারা দুনিয়া খেয়ে বেড়ে যাবে। উনি 10 গ্রাম ঘুরে ঘুরে ঘোড়ার পিঠে পিঠে চড়ে খাইতো, আর আল্লাহ আমার সারা দুনিয়া ঘুরে ঘুরে খাওয়ায়। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলার ভাত আমার পেটের ভিতরে না ঢুকছে, এমন কোন জেলা নাই যেই জেলার ভাত আমার পেটের ভিতরে ঢুকছে, এমন কোন জেলা নাই যেই জেলার রাস্তা আমি না ছিল। খুব মনোযোগ। তো যে কথা বলছিলাম, সারা এলাকার মোল্লা পানি ভরা দিছে। একসাথে বলেন কি ভরা? সূরা ফাতিহা পড়ে ফু দিছে। যে উদ্দেশ্যে পানি ভরা দিছে, আল্লাহ ওই উদ্দেশ্যে ওই পানিটাকে ওষুধ বানাই দিছে। কি কথা কথা কেন? জোরকন না মিছে কথা বলতেছে। কি বানাই দিছে? কে বানাইছে ওষুধ? মোল্লা। কিন্তু কি করছে? সূরা ফাতিহা পড়ে ফু দিছে। মানুষ মুরব্বীরা দাদিরা নানিরা বলতো, যা তো মোল্লা দাদার কাছ থেকে পানি ভরা লইয়া। কথা ঠিক আছে না? ফু দিছে।
মোল্লাও তো যাইতে মোল্লা ছিল, কোন এলাকার বাড়ির বেডি বেপরদায় চললে আর কোন ব্যক্তি সুদের কারবারি করলে মোল্লা ওই বাড়ি ভাত খাইতো না। আল্লাহু আকবার। জবান ঠিক ছিল। একসাথে বলেন কি ঠিক ছিল? না, জোরে বলেন কি ঠিক ছিল? জবান ঠিক থাকার কারণে পানিতে ফু দিছে, আল্লাহ ওষুধ বানাই দিয়েছে। আল্লাহু আকবার। মানে আলেমদের জবান হলো সবচেয়ে দামি জিনিস। এটা ঠিক না থাকলে বিপদ, অনেক বড় বিপদ। প্রিয় উপস্থিতি হাজির, কি কথা, 6 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, আর 4 জনে বসে বসে দেখে যে এরা কি করে। 2 জন মুনাজাত করে, একজনে কান্দে, আরেকজনে চিন্তা করে ও কান্দে কে। আর 22 দ্বারা রাস্তায় বসে থাকে, এরা দেখে যে এরা কি করে, দেখি কি করে, দেখি কি করে। এইভাবে সালাতুল ইস্তিসকা হয় না। এটা হলো মানুষ দেখানো সালাতুল ইস্তিসকা। বৃষ্টি যদি নামাইতে হয় তাহলে এই ভৈরবের সব মানুষ একত্রিত হইতো, কেউ ঘরে থাকতে পারবে না, সবাইকে আসতো, কেউ বাড়ি থাকতে পারবে না, নেবা সব আইসিয়ে মাঠে একত্রিত হইয়া জমাইত হইয়া তওবা করতে হবে, আল্লাহ আমরা ভুল করে ফেলছি, মাফ করে দেন, গুনাহ হয়ে গেছে। সবাই কান্নাকাটি করবে, আল্লাহর আকাশ থেকে 10 মিনিটই বৃষ্টি আসবে। এরকম বহু নিদর্শন পৃথিবীতে আছে। এই 6 জনে নামাজ পড়বে, 2 জনে ভিডিও করবে, 4 জনে বসে বসে দেখবে, আর আরেকজনে হাসবে, আরেকজনে চিন্তা করবে দেখি কি করে। এলায় সালাতুল ইস্তিসকা বৃষ্টি হইতো না। গত বছর বহু হুজুরে পড়ছে, কাম হয় নাই। কি কথা কর না কেন? বহু হুজুরে পড়ছে, কাজ হয় নাই, নিয়মের ভিতরে আসতো। অরিজিনাল নিয়মটা আজকে আপনাদেরকে শোনাইলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন সব আসো, লক্ষ লক্ষ উম্মত নিয়ে রওনা করছে, সালাতুল ইস্তিসকা মাঠে প্রান্তরে আদায় করবে। কিছু দূর যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম দেখে মাঠের মধ্যে একটা ব্যাঙ 2 পায়ের উপরে ভর দিয়ে, ব্যাঙের যে সামনে হাত আছে, পা আছে, হাত কোন আর পা কোন, এই হাত পা সামনের দিকে আল্লাহর দিকে উঠাই দিয়ে ব্যাঙে 2 পায়ের উপরে ভর দিয়ে সামনের 2 হাত আল্লাহর দিকে বাড়াই দিয়ে ব্যাঙে কান্দে, আল্লাহ তুমি মাখলুক বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ বহুদিন তুমি বৃষ্টি দেও না, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ আমি ব্যাঙের হাত তুমি ফিরাই দিও না, আল্লাহ তুমি বৃষ্টি দাও। কি আপনারা আশ্চর্য লাগতেছে? একসাথে বলেন আল্লাহু আকবার। হাত বাড়াইছে কে? একসাথে বলেন না, জোরে বলেন। কার কাছে চায়? কার কাছে? আমরা বাড়াবো কার কাছে? জোরে বলেন। আমরা হাত বাড়াই কার কাছে? তো আমরা বাড়াইলে বেদাত হয়, ব্যাঙে বাড়াইছে বেদাত হইছে না। এই পাগল দেশ থেকে কত হইছে আমদানি হইছে আমি জানি না। মুসলমান ধ্বংস করে দেওয়ার জন্য বুদ্ধি চলতেছে, বুঝতে পারছেন? এটা নীরব রেনেসাঁ, নীরব আন্দোলন। এগুলি প্রত্যক্ষ না পরোক্ষ আন্দোলন। মুসলমানের রূহ, ইমানের রূহ ধ্বংস করে দেওয়ার জন্য এগুলি পরোক্ষ রেনেসাঁ, পরোক্ষ আন্দোলন। মনে রাখবেন, এটা পরোক্ষ আন্দোলন, মুসলমানের রূহ ধ্বংস করে দিবে। কারণ মুসলমান আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ হাত ফিরায় না, ব্যাগে হাত বাড়াইছে, হাত ফিরাই নেই। সুলাইমান আলাইহিস সালাম বলেন উম্মত ফিরে চলো, নামাজ পড়তে হবে না, দোয়া করতে হবে না, বৃষ্টি আসবে, দোয়া কবুল হয়ে গেছে। হুজুর নামাজই পড়লাম না, দোয়া করলাম না, তো কবুল কেমনে হইলো? তোমাদের আগে ব্যাঙে দোয়া করছে, ব্যাঙের দোয়া আজকে কবুল হয়ে গেছে। একসাথে কেন আল্লাহু আকবার।